আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে বিকাশ থেকে কীভাবে লোন নিতে হয়, আর এই লোনটা নিতে হলে আপনাকে কিছু শর্ত অবশ্যই মানতে হবে। তো সর্বপ্রথম বিকাশ থেকে লোন নিতে হলে আপনি বিকাশ অ্যাপে চলে যাবেন। সেই বিকাশ অ্যাপে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্টটা লগ ইন করার পর এরকম অপশন চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে আরও দেখুন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখেন পাশে দেখতে পাচ্ছেন যে লোন, এখানে আবার অনেকেরই এই আইকনটা এখনও কিন্তু আসে না। তো এটা লোন নিতে হলে লোন অপশনটা এখানে ক্লিক করতে হবে। লোন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা 20,000 টাকা পর্যন্ত লোন দিতে চাচ্ছে। অলরেডি আমি একবার 10,000 টাকা লোন নিয়েছিলাম, এখন আপনি 20,000 টাকা লোন নিতে পারবো আমি, কিন্তু সেটা তারা আমাকে এখানে দেখাচ্ছে। তো লোন নিতে হলে কিছু কিন্তু শর্ত আছে, সেই শর্তগুলো আমাকে অবশ্যই মানতে হবে। তো আবার বলতে পারেন না আমাকে এখানে তো লোন দেখাচ্ছে না, এটা তাদের দেখাবে না যারা লেনদেনের পরিমাণ যাদের খুবই কম, মানে লেনদেন করেন না, তাদেরকে বিকাশ কোম্পানির লোন দেবে না। যারা পর্যাপ্ত পরিমাণ লেনদেন করেন, মাসে 50,000, সর্বনিম্ন 50,000 হলে আপনি 5,000 টাকা আপনি লোন নিতে পারবেন, বা এখানে অটোমেটিক অপশন চলে আসবে, এই জায়গায় চলে আসবে। তো যাই হোক, এই লোনটা নিতে হলে আপনাকে সর্বপ্রথম কিন্তু লোন নিন এখানে ক্লিক করতে হবে। তো লোনটা কয় মাসের জন্য নেবেন, এখানে তো কিন্তু মাস অপশন আছে, 3 মাস আছে। আর যাই হোক 3 মাস, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এগিয়ে যান। এখানে দেখেন 20,000 টাকা লোন নিতে হলে আপনাকে এই 20,000 টাকা দিবে সিটি ব্যাংক। সিটি ব্যাংক কোম্পানি থেকে আপনাকে 20,000 টাকা লোন দিবে, এবং কি এই লোন পরিশোধটা কিন্তু প্রতি মাসের 14 তারিখে আপনাকে পরিশোধ করতে হবে। এখানে দেখুন, আপনি যদি এই 20,000 টাকা লোন নিতে চান তাহলে আপনাকে ব্যাংকের প্রসেসিং ফি 115 টাকা, মানে এখন 20,000 টাকা আপনি আনতে চাইলে অটোমেটিক 115 টাকা সেখান থেকে কেটে যাবে। আর আপনার বিকাশ অ্যাকাউন্টে জমা হবে 19,885 টাকা। এখন এটা হচ্ছে আপনার অ্যামাউন্টের বিস্তারিত। এরপরে নিচের দিকে আমরা যাচ্ছি, সংক্ষেপে কিছু বিবরণ দেওয়া আছে। 3 মাসে কিস্তি দিতে হবে প্রতি মাসে 14 তারিখে। তো আজকে যদি আমি নেই তাহলে দেখেন এখানে আমাকে কত টাকা কী করতে হবে। দেখুন 20,000 টাকা যদি আমি লোন নেই তাহলে আমাকে দেখা যাচ্ছে যে যখন আনবো সে সময় কিন্তু 155 টাকা কেটে নেবে, 115 টাকা। আবার দেখা যাবে যে আমি বিকাশের লোনটা যখন সুদ করতে যাব, তখন 9% হারে তাদের রেট মানে বেশি দিতে হবে, মানে সুদ দিতে হবে যেটাকে বলা যায়। তো এখানে দেখো সুদ দিতে হবে 9% হলে সুদ হয় 20,000 টাকায় 319 টাকা। তাহলে আপনাকে লোন দিতে হবে, যদি আনেন 20,000 তাহলে দিতে হবে 20,315 টাকা। 315 টাকা হচ্ছে এখানে আপনার হলো সুদ দিতে হবে। আবার যখন আনবেন তখন আবার 115 টাকা কাটবে। তাহলে আপনি একটা জিনিস যোগ করেন 430 টাকা 84 পয়সা, তাহলে সর্বমোট আপনাকে সুদ দিতে হচ্ছে 430 টাকা। এই 430 টাকা এখন দেখেন কিভাবে দিবেন। 430 টাকা সুদ করবেন, আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে অটোমেটিকই সেখান থেকে কেটে নেবে, বা আপনি যদি না দেন তাহলে তারা অটোমেটিকই কেটে নেবে। তো এটার একটা সিস্টেম আছে, অটোমেটিক আপনাকে কিছু করতে হবে না। আর আপনি চাইলে এখানে একটা অপশান আছে 14 তারিখ পর্যন্ত, একটা অপশান অটোমেটিক আপনাকে নোটিফিকেশন চলে আসবে, তখন ক্লিক করলে আপনার সব কিছু বুঝতে পারবেন। এখানে দেখেন যে প্রতি মাসেই দেখেন আপনার হচ্ছে আসল টাকা দিতে হবে 6,611.95 টাকা, আর ইন্টারেস্ট মানে সুদ দিতে হবে 160 টাকা। 6,000 টাকায় সুদ দিতে হবে, 6,600 টাকায় সুদ দিতে হবে 160 টাকা। তাহলে প্রতি মাসে আপনাকে সুদ দিতে হচ্ছে প্রথমে 160, তারপরে 103, তারপরে 52 টাকা। তাহলে এই হলো সুদের পরিমাণ। তো যারা সুদ দিতে চান, সুদ খেতে চান, তারা এইটা লোন নিতে পারেন। যারা সুদ খেতে চান না, বিপদে পড়েন নাই, তারা এটা নিয়েন না। শুধু আপনি এত টাকা কেন দিতে যাবেন, দেখেন এখানে 430 টাকা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি। এখানে আমি যদি ক্লিক করি, এগিয়ে যান, এখানে ক্লিক করলাম, এই শর্ত এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি আমার পাসওয়ার্ডটা যদি এখানে চাপ দিই তাহলেই কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আর কিছুই করতে হবে না। তো আমি এখানে নিতে চাচ্ছি না, সুদ খাইতে চাচ্ছি না, সুদ দিতেও চাচ্ছি না ভাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে বিকাশ থেকে লোনটি নিতে হবে। তো যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।